৪৫ বছর আইনশৃঙ্খলা বাহিনীর নাকের ডগায় ঘুরে বেরিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার অন্যতম আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন। বিদেশে আসা যাওয়া করতেন পাসপোর্ট ব্যবহার করেই, যোগাযোগ করতেন জন ডো ছদ্মনামে, আর ভূমিকা রেখেছেন জুলাই হত্যাকাণ্ডেও। এমন তথ্যের ভিত্তিতে এবার ট্রাইব্যুনালের মামলায় আসামি হলেন মোজাফফর। বিচার চলবে সেনা আইনেও। আরও জানাচ্ছেন GM মাহমুদ। ২৪ জুলাই গণঅভ্যুত্থানের মানবতা বিরোধী অপরাধ মামলায় সকালে ট্রাইব্যুনালে আনা হয় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে। এবার তার সঙ্গে আসামি হচ্ছেন ৪৫ বছর ধরে পলাতক থেকে সম্প্রতি গ্রেপ্তার হওয়া জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন। জন ডো ছদ্মনামে দীর্ঘদিন ধরেই গোপনে মাসুদ উদ্দিন সহ অনেকের সঙ্গে যোগাযোগ করতেন মোজাফফর। ঘুরে বেরিয়েছেন দেশে বিদেশে, ছিলেন আইনশৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী লীগ সংশ্লিষ্টদের ছত্রছায়ায়। আমি কখনো এটা বিশ্বাস করতে চাই না আমার অভিজ্ঞতার আলোকে যে আমাদের কোনো গোয়েন্দা সংস্থা এই বিষয়গুলোই একেবারে জানতো না। হঠাৎ করে উনি গ্রেফতার হলেন, এটা আসলে তদন্তে বেরোবে কারা আসলে তাকে পৃষ্ঠপোষকতা করেছে, এবং আমাদের এই ফ্যাসিবাদ পিরিয়ডে এন্টায়ার জার্নিতে উনি কোনো অ্যাক্টিভ রোল কিংবা কোনো রাষ্ট্রের পক্ষ থেকে আহ্বায়ক হিসেবে কাজ করেছেন কিনা আমরা জানতে পেরেছি। ভারত এবং ব্যাংককে ওনারা চলাফেরা করেছেন। তো এই ব্যাপারগুলো খতিয়ে দেখা হবে আসলে কিভাবে উনি কোথায় ছিলেন, কেন ছিলেন। গত ১৬ বছরে সংঘটিত মানবতা বিরোধী অপরাধে মোজাফফর হোসেনের সংশ্লিষ্টতা রয়েছে উল্লেখ করে চিফ প্রসিকিউটর জানান, আরও তথ্য পেতে মাসুদ উদ্দিন ও মোজাফফরকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হতে পারে। ১/১১ থেকে শুরু করে মানবতা বিরোধী বিভিন্ন অপরাধের সাথে তার সম্পৃক্ততা আছে, আর তার সাথে কথোপকথন এবং বিভিন্ন সম্পৃক্ততা আছে সেই মেজর মোজাফফরের সাথে। অতএব আমরা এইটাকে তো কানেকশন করতে, মানে তাদের মধ্যে কি বিষয়ের মধ্যে, সেটা আমাদের ইনভেস্টিগেশনের দাবি রেখে সেই কারণেই আমরা তাকে ইনভেস্টিগেশনের স্বার্থে তাকে আমরা প্রোডাকশন ওয়ারেন্ট চেয়েছি। আগামী ২৩ তারিখে তাকে হাজির করার জন্যে আর্মির অ্যাডজুটেন্ট জেনারেল বরাবরে একটি প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু হয়েছে। এদিকে আইটি বিশেষজ্ঞ ও ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা জানান, অধিকতর তদন্ত ও জিজ্ঞাসাবাদে মিলতে পারে জিয়া হত্যাকাণ্ডের প্রকৃত ইতিহাস, উন্মোচিত হতে পারে কুশীলবদের মুখোশ। উনি একমাত্র জীবিত যা অপরাধী, তো সেক্ষেত্রে উনি প্রথম রেসপন্ডেন্ট, এবং এই সংশ্লিষ্ট বিষয়টা হত্যা মামলা করা হয়েছে। সেই মামলার যে সকল নথিপত্র আমরা পর্যবেক্ষণ করে দেখেছি যে উনি অবশ্যই একটি পর্যায়ে বলতে পারবেন যে আসলে বিষয়টা কিভাবে ঘটেছিল, কারা সম্পৃক্ত ছিল, প্ল্যানকারী বা পরিকল্পনাটা কি ছিল, সেটি আসলে ওনাকে কতটুকু জিজ্ঞাসাবাদ করে জানা যাবে সেটা আসলে সময়ের অপেক্ষায় আছে। আমরা অবশ্যই একটা অমীমাংসিত অধ্যায়ের একটা জায়গায় পৌঁছাবে বলে, ইতিহাস একটি যুগান্তকারী একটি সিদ্ধান্তে পৌঁছাবে এই নৃশংস হত্যাকাণ্ডে, এটা আমরা বিশ্বাস করি। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে একদল বিপথগামী সেনার হাতে নিহত হন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এ হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার অপরাধে দণ্ডপ্রাপ্ত আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে ৪৫ বছর পর গত ১৫ জুলাই গ্রেপ্তার করে পুলিশ। GM মাহমুদ, RTV, ঢাকা।